হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে এত অনুসরণ আর অনুকরণ করেছেন, যেই বেলাল সাধারণ কোন একজন মানুষ ছিল, একজন কৃতদাস ছিল, এমন নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, উত্তপ্ত বালুর ভিতরে, গরম বালুর ভিতরে তাকে টানাটানি করা হতো, ছেলে পেলেদেরকে নিয়ে দিত, পাথর বুকের উপর চাপায় দিত রে, শুধুমাত্র একটাই কারণ, আমার আপনার নবীকে ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসার জন্য এত কষ্ট করে সাহাবারা হযরত বেলালকে বুকের উপর পাথর চাপায় দা বলে, বেলাল রে, তুমি যদি বলো আমি নবীর উপর ঈমান আনলাম না, আল্লাহর প্রতি আমি ঈমান ছেড়ে দিলাম, তুমি যদি এখন বলো তোমার সকল নির্যাতন গুলো আমরা মাফ করে দিব। বেলালের মধ্যে তাও বারবার একটা আওয়াজ হয়, আহাদ আহাদ আহাদ, বলে আল্লাহু আকবার। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক। ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমি নবীর উপর ঈমান এনেছি, আমার জীবন যদি চলে যায় চলে যাক, তবু আমি ঈমানের পথ থেকে এক পা সরতে পারবো না। আমার প্রিয় ভাইরা, এই বেলাল সাধারণ মানুষ ছিল নয়, দেখতে সাধারণের মতো ছিল রে। বেলালের চুলগুলো কোকড়া মোকড়া ছিল, বেলালের চেহারাটা কালো কুৎসিত, খুবই কালো কুৎসিত মানুষ ছিল, কিন্তু তার চরিত্রটা এমন ভালো, আমার আল্লাহ খুশি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মেরাজে গিয়েছেন, নবী আমার মেরাজ থেকে ঘুরে এসে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমল তোমার আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে রে বেলাল। আমি আরশ মহল্লায় আমি আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলাম, মেরাজের রাত্রিতে আমি দেখলাম কারণ কথা কোনো স্মরণ হলো না, দুনিয়ার কোনো শব্দ আমি পেলাম না, আমি একটা শব্দ শুধু পাই, আমি শুধু বেলালের আওয়াজটা পাই। ও বেলাল, তুমি এমন কি আমল করো যেটা আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায় রে বেলাল? তুমি একটু আমাকে বলো বেলাল, তুমি কি আমল করো? এবার বেলাল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, আমি তো একদম সাধারণ হাবশী মানুষ, আমি তো অঞ্চলের কৃতদাস, আমি তো তেমন কোনো আমল করি না, আমি শুধু একটা আমল করতাম, সব সময় ওযু রাখার চেষ্টা করতাম, আর আমি ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। আমার প্রিয় ভাইরা, এইটুকুন আমলের জন্য আল্লাহর কাছে এত প্রিয়। আমার প্রিয় ভাইরা, এই বেলালের আজান আল্লাহর দরবারে পৌঁছানো পর্যন্ত আল্লাহ যে রাত কি সকাল বানালো না, ইনি কি একজন সাধারণ আর মানুষ হতে পারে? সাধারণ মানুষ হতে পারে না রে। আল্লাহু আকবারের স্লোগান দিতে বেলালের কত রক্ত ঝরেছে। আমার প্রিয় ভাইরা, বেলালকে আজান দেওয়ার জন্য নবী আমার ডাক দিয়ে বলল, বেলাল রে, তুমি একটু আজান দাও, তুমি একটু আজান দাও। বেলাল আমার আজান দেবে, এমন সময় বেলাল আজান দিয়ে ফেলল। আমার প্রিয় ভাইরা, এই আজানের কত বিরোধিতা করেছে কি করে নাই? আল্লাহু আকবারের স্লোগান পর্যন্ত দিতে পারে নাই রে। বেলালের আজান আল্লাহর আরশ মহল্লায় পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই বেলালকে একদিন আজান থেকে পদচ্যুত করার জন্য কিছু লোকজন এসে বলল, বেলালের জবানটা একটু ছিল নরমাল, একটু শব্দ উচ্চারণ করতে গিয়ে সিনের জায়গায় শিন বলে ফেলতো, যার কারণে তাকে আজান থেকে পরিত্রাণ দেওয়া হতো। কিছু লোকজন কারি সাহেবরা এসে বলল দরবারে, রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে আপনি আজান থেকে এবার মুক্ত দিয়ে দেন, আজান দেওয়ার জন্য আপনি কারি নিযুক্ত করেন, আমাদের মধ্য থেকে আমরা আজান দেব। আমার প্রিয় ভাইরা, তাই করা হলো, আজান দেওয়া হলো। আর আজান আল্লাহর দরবারে কবুল হয় না। ফজরের আজান দেওয়া হলো অন্য কারি দিয়া, রাসূল আমার নামাজের জন্য চলে আসলো, তাও কোনো সময়
আর ভোর হয় না। রসুলের কাছে চিঠি পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে। জিবরাইলকে জানায় দিলেন, জিবরাইল রে তুমি একটু ঘোষণা করে দাও যে আজকে আযান দিয়েছে, ওই আযান আল্লাহর দরবারে এখন পর্যন্ত পৌঁছায় নাই। আমি এই জন্য বেলালকে আমি আবার নিযুক্ত করলাম। কারণ হলো বেলাল আল্লাহর কাছে তাহাজ্জুদের জায়নামাজে পড়ে ডাকতে বলে, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে সৃষ্টি করেছো মানুষ হিসাবে, আমার চেহারা দিয়েছো তুমি কালো, আমার চুলগুলো দিয়েছো কোকড়া মোকড়া, আমার জবানটা তুমি দিয়েছো একটু নরমাল করে, এটাকে আমার কোনো দোষ? আমি সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার জন্য, তবু আমি পারি না, সেটাকে আমার দোষ? এভাবে কি তুমি মানুষের মাঝে আমাকে অপমান করবা? আল্লাহ আমি এটা সহ্য করতে পারলাম না, আমি এটা আল্লাহর আকবারের স্লোগান আমি জীবন পর্যন্ত আমি দিতে চাই। আল্লাহ তুমি আমাকে এটার একটু সুযোগ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদের জায়নামাজের চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছেন, যার কারণে বেলালকে আবার নিযুক্ত করা হবে আযানের জন্য। নবী আমার নামাজের জন্য ডাকে, নামাজ পড়া হবে, কিন্তু ফজরের আর কোনো আনাগোনা পাওয়া যায় না রে। নবীকে ডাক দেয়া বলল, নবী রে যে আযান দিয়েছে ফজরের, এই আযান আল্লাহর দরবারে পৌঁছায়নি, তাড়াতাড়ি করে বেলালকে দিয়ে আবার আযান দাও। বেলালকে দিয়ে আযান দেওয়া হলে তারপরে ফজর হবে। আল্লাহু আকবার বলি বিশ্ব নবী আবার ডাকতে বললেন, বেলাল রে তুমি এবার আযান দাও, এবার আযান দাও রে বেলাল, তুমি আযান দাও। বেলালের আযানের পরে রাসূলের ইমামতি শুরু হয়। আমার প্রিয় ভাইরা, কয়েকজন লোক এসে আল্লাহ রসুলের দরবারে বলল, কেন আল্লাহর কাছে পৌঁছালো না আমাদের আযান? আমরা এইটা জানতে চাই, কেন আমার আযান কবুল হলো না, এইটা আমরা জানতে চাই। সাহাবায়ে কেরামদেরকে এক করে নিয়ে রসুল আমার বলল, তোমরা শোনো, আমি বেলালকে তোমাদের সামনে আমি উন্মুক্ত করলাম, দাঁড় করাইয়া দেব, তোমরা সবাই একটু ফলো করবা। বেলালের মুখের দিকে আর জিহ্বার দিকে তুমি তাকাইয়া দেখবা। বেলালকে কি করবা? বেলালকে তোমরা একটু তাকাইয়া দিবা, তাকাইয়া দেখবা বেলালের অবস্থাটা কেমন। আমার প্রিয় ভাইরা, বেলালকে উপস্থিত করা হলো। এবার বললো, সবাই একটু উঁচু স্থানে দাঁড়াও। এবার বেলালকে তোমরা সুন্দর করে তাকিয়ে দেখো, বেলালের কোন জায়গায় সমস্যা তোমরা খুঁজে পাও কিনা। বেলালকে বলা হলো, বেলাল তুমি একটু জীবটাকে বের করে দাও, সবাই দেখুক আসলে বেলালের কোন জায়গায় সমস্যা। এবার অনেক লোকজনকে দেখানো হলো, কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না। এবার আল্লাহর নবী বলল, তোমরা দেখতে পারো না? এই আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার জন্য, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার জন্য, আযান দেওয়ার জন্য বেলালকে নির্যাতন করা হয়েছিল। বেলালের মুখের মধ্যে, তার জিহ্বার মধ্যে পেরাক মারা হয়েছিল। তোমাদের কয়জনের আল্লাহু আকবারের স্লোগান দিতে জিহ্বার মধ্যে পেরেক ঢুকেছে বলো? আমার আল্লাহর কাছে বেলাল এত পছন্দনীয়। ও আমার প্রিয় ভাইরা রে, সেই বেলালের আযানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, সেই বেলাল একদিন কি করলো? রসুল আমার বিদায় নিয়ে নিল, দুনিয়া থেকে চলে গেল। এবার বেলাল মদিনা থেকেও চলে গেল। বেলাল আর মদিনায় থাকবে না। রসুল আমার নাই, আমার আযানের ইমামতি কি করবে? রসুল যেহেতু নাই, আমি আর আযান দেব না, আমিও চলে গেলাম রে। রসুলের প্রতি এত ভালোবাসা, 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ। আমার প্রিয় ভাইরা, একটু মন দিয়ে শুনবেন। এবার বেলাল কি করলেন? মদিনা ছেড়ে চলে গেল। মদিনা ছেড়ে তিনি চলে গেলেন। মক্কার লোকজন, মদিনার লোকজন ডাক দেয়া বলে, আজ 6 মাস হলো মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের স্লোগান আর বেলালের মুখ থেকে শুনি না রে। বেলাল কবে আসবে? বেলাল এই মদিনায় আবার আযান দিবে। বেলালের আযানের মাধ্যমে আমরা আমার নবীকে বুঝতে পারবো, আমার নবী আছে। আল্লাহু আকবার। বেলাল আর 5 মাস হয়ে যায়, আসে না। মদিনার লোকজনের এমন অবস্থা হয়ে গেল, বারবার বেলালের জন্য বলে, বেলাল রে তুমি আসো আসো। বেলাল আসে না, একটাই মাত্র কারণ, নবীর মায়া।
নবী দুনিয়াতে নাই, আর আমি কাকে আজান দেব, কার নামে আজান দেব? যার কারণে বেলাল চলে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, দামেস্কের দিকে বেলাল চলে গিয়েছে। 6 মাস পরে রাসূল আমার স্বপ্নে তোকে বললেন, বেলাল রে তুমি চলে আসো, এবার চলে আসো, তুমি আর থাকো না, তুমি মদিনাতে আসো, তুমি একবার আজান দাও রে বেলাল। আল্লাহু আকবার। স্বপ্নে যোগে বেলালকে বলল, বেলাল তুমি চলে আসো। বেলাল এইবার চলে আসলো, নবীজির কথা মোতাবেক চলে আসলো। মদিনার লোকজন চারদিক থেকে হুড়মুড় করে সবাই চলে আসে, স্বাগতম জানায়। সবার ঈদের দিন বেলাল এসেছে, বেলাল মদিনায় আবার আজান দিবে, আমরা সবাই নতুন করে আবার রাসূলের আলামত খুঁজে পাবো। আমার প্রিয় ভাইরা, বেলালকে বলে, বেলাল তুমি আজান দাও। কিন্তু কেউ আজান দেওয়ার কথা বলে কারোর কথা শোনে না। বেলাল বলে, আমি আজান কেমনে দেব, আমার রাসূল নাই। রাসূলের দিকে আমি তাকায়া বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বেলাল আজান কেমনে দিবে, রাসূল নাই, এই জন্য আজান দেয় না। প্রত্যেকেই বলে আজান দাও রে বেলাল, একটু তুমি আজান দাও। সবাই বলে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, বেলাল আজান দেয় না। এবার ডাক দেয়া বলে, ইমাম হাসান আর হুসাইনকে তোমরা ডাকো। ইমাম হাসান আর হুসাইনকে ডাকার পরে যদি তাকে বলা হয়, আমার মনে হয় বেলাল এইবার আজান দিবে। কারণ হলো ইমাম হাসান আর হুসাইন যদি বলে, বেলাল এই কথাটা অমান্য করতে পারবে না। সবাই বলার পরে ইমাম হাসান আর হোসেনকে নিয়ে আসা হলো। ইমাম হাসান আর হোসেন ডাক দেয়া বলে, বেলাল রে এইবার একটু আজান দেওয়া হোক, এইবার একটু আজান দেওয়া হোক, আমরা একটু আমাদের নানার স্মৃতিগুলো স্মরণ করি। 6 মাস আজান দেওয়া হয় না, একটু আজান দিয়ে ফেলেন আপনি। এবার ইমাম হাসান আর হোসাইনদের রিকোয়েস্টে বেলাল আমার ডাক দেয়া বলে, ইমাম হাসান এবং হোসাইনের চেহারার মধ্যে রাসূলের ছাপ পাওয়া যায়, বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইমাম হাসান আর হোসাইনের রিকোয়েস্টের মাধ্যমে, অনুরোধের মাধ্যমে এবার তিনি আজান দেওয়া শুরু করলেন। একবার আজান দেয়, বেহুশ হয়ে পড়ে যায়, আবার জ্ঞান ফেরে আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যাওয়ার পর বেলাল আর জ্ঞান থাকে না। বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায় রে। কারণ হলো যখন এই বাক্যটা বলতো, বেলাল রাসূলের দিকে তাকায়া বলতো। আজকে রাসূল নাই, কার দিকে তাকায়া বলবে? বলার সঙ্গে সঙ্গে রাসূলের স্মৃতিটা ভেসে ওঠে, যার কারণে বেলালের অবস্থা এরকম হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, তাহলে বুঝতে হবে, আমার কথা হলো বুঝতে হবে। তাহলে এবার রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসতে হলে সর্বোচ্চ টুকুন দিয়ে ভালোবাসতে হবে। নিজের জীবন থেকে শুরু করে শিশু জীবন থেকে শুরু করে কৈশোর জীবন, যৌবন জীবন, যত প্রকার মৃত্যুরাগ পর্যন্ত, জিহাদের জীবন পর্যন্ত তাকে কি করতে হবে? হবে কি হবে? ভালোবাসতে হবে কি হবে না?